একদিন একটি ক্ষুধার্ত কাক খাবারের সন্ধানে বের হলো। কিছু দূর যেতেই রাস্তার পাশে একটি রুটির টুকরো দেখতে পেল। সে তখন রুটিটি মুখে করে নিয়ে জঙ্গলের দিকে উড়ে গেল। ও একটি গাছে বসে রুটিটি খেতে শুরু করলো। ঠিক তখনই শিয়ালটি ওই গাছের নিচে এলো। কাকের মুখে রুটির টুকরোটি দেখে শিয়ালের খুবই লোভ হলো। সে ভাবল এই রুটির টুকরোটি তার চাই। এই ভেবে শিয়াল কাককে বলল, আরে কাক ভাই, আজকে তোমাকে তো খুব সুন্দর লাগছে, আর শুনেছি তুমি খুব ভালো গান গাও। তুমি কি আমাকে একটা গান শোনাবে? তোমার গান শোনার আমার খুব ইচ্ছে করছে। কাক তার প্রশংসায় খুশি হয়ে গান গাইতে রাজি হলো। কিন্তু গান গাওয়ার আগে তার মনে হলো গান গাইলে তার মুখের রুটিটি পড়ে যাবে, আর তখন শিয়ালটি খেয়ে ফেলবে। তাই কাক রুটিটি তার পায়ের তলায় চেপে ধরল ও গান গাইতে শুরু করলো। আমি হলাম কাক, আমার লম্বা নাকা, আমি খাই রুটি, আজকে আমার ছুটি, কাকা ঘিনা ঘিনা কাটা। শিয়ালের ফন্দিতে তো কাজ হলো না, তাই সে অন্য ফন্দির কথা ভাবতে লাগলো। শিয়াল কাককে বলল, বাহ বাহ, তুমি কত মিষ্টি গান গাইছো। শুনেছি তুমি খুব সুন্দর নাচতেও পারো। তুমি কি আমাকে একটা নাচ দেখাবে? এত প্রশংসা কার না ভালো লাগে। সে খুশিতে নাচতে লাগলো। তবে নাচার আগে সে রুটিটি তার মুখে চেপে ধরল। কাকা ঘিনা ঘিন কাটা। ফলে শিয়ালের কোনো ফন্দিই কাজে লাগলো না। অবশেষে শিয়াল বুঝতে পারল কাককে বোকা বানানো অত সহজ নয়। সে তখন মন খারাপ করে জঙ্গলের দিকে চলে গেল। শিয়ালের আর রুটি খাওয়া হলো না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কারোর মিথ্যা প্রশংসা শুনে খুশি হওয়া কখনোই উচিত না।